আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো ক্যাপের অংশে কুচি দিয়ে কিভাবে একটি হিজাব তৈরি করতে হয়। তো এই হিজাবটি হচ্ছে আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। তো দেখুন এখানে কিন্তু 1.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টা এভাবে মেলে নিব। এভাবে একটি ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আমি কোনা বরাবর আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু 4টি পার্ট আছে। এই পাশে আমার বন্ধ সাইড, এই পাশে কিন্তু খোলা সাইড আছে। তো একটি কিন্তু আটকানো সাইড আছে। তো দেখুন এখানে আমি হিজাবের লম্বাটি নিব হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি নিচে কুচির অংশের জন্য কিন্তু আমি আলাদা করে কাপড় কেটে নিব। তো এভাবে মিডিল পয়েন্ট থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগগুলো দিয়ে নিব। তো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারাও কিন্তু এই সুন্দর হিজাবটি তৈরি করতে পারবেন। তো এইভাবে দাগগুলো আমি গাঢ় করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। তো দেখুন এখান থেকে আমি এবার কেটে দিব। তো মিডিল পয়েন্টে কিন্তু একটি চিহ্ন দিয়ে নিব। তো এবার আমি ক্যাপের অংশটি কাটিং করব। এখানে কিন্তু ডাবল করে পার্ট আছে। তো আমি এটা দেখুন 4টি পার্ট নিয়েছি। তো এভাবে ভাঁজ দিয়ে কিন্তু দেখুন আমি কিভাবে কাপড়গুলো ভাঁজ করছি। তো দেখুন ক্যাপের অংশটি আমি নিব হচ্ছে এখানে লম্বা নিব হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তো আমি চওড়ার দিকে নিব হচ্ছে 3.5 ইঞ্চি। তো এই দাগটার সঙ্গে দাগটি আমি মিলিয়ে দিব। এবার আমি কাটিং করব। দেখুন এখানে কিন্তু আমার 4টি পার্ট আছে। তো এভাবে ভাঁজ দিয়ে আমি মাঝখানে কিন্তু একটি চিহ্ন দিয়ে নিব। তো এই কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে নিব কুচির অংশের জন্য। তো আমি দেখুন আরেকটি ভাঁজ দিব। তো এখান থেকে আমি নিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি। তো 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এ পাশেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিব। তো এবার আমি কেটে দিব। তো দেখুন এভাবে আমি আরও পার্ট নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে কিন্তু কুচির অংশগুলো কেটে নিব। তো এইভাবে দেখুন আমি আরও কেটে নিব। তো আমি যে নিকাবের জন্য আমি যে ক্যাপের অংশটি কাটিং করব, তো ক্যাপের অংশের জন্য কিন্তু আমি কুচি দিব যে ওই পার্টটিও কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন এখন আমি সেলাই করব। তো এই পাশে কিন্তু আমি ভালো পাশটা রেখেছি। ভালো পাশটা রেখে এই মিডিল পয়েন্ট থেকে এখানেও মিডিল পয়েন্ট থেকে কিন্তু আমি মিলিয়ে সেলাই করে নিব। তো দেখুন হিজাবের যে কাপড়টি ওইটা কিন্তু সোজা পাট, আর আমি যে ক্যাপের অংশটি এটা কিন্তু রাউন্ড। তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু সেলাই দিতে হবে। তো মাথায় কিন্তু স্টিচ দিব। তো এই পাশেও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। তো
মাথাতেও কিন্তু স্টিচ দিব। তো দেখুন এই পাশে যে আমরা মুখের মাপটি নিব, তো এখানেও কিন্তু আমরা সেলাই করে নিব। তো আমি যে চাপ সেলাইটি দিচ্ছি ক্যাপের অংশতে, এটা কিন্তু আমাদের ক্যাপের অংশতে দেওয়া যাবে না। তো এভাবে কিন্তু পুরোটাই সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি যে কুচি দিব, কুচির অংশগুলো জোড়া দিয়ে নিব। তো আমি এইভাবে কিন্তু 4টি কুচির অংশ জোড়া দিয়ে নিয়েছি। তো আমি দেখুন এক সাইডে কিন্তু এভাবে একটু ভেঙে আরেকটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিব। তো দেখুন একটু ভেঙে কিন্তু আমি আরেকটু ভাঙা দিব। তো এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো যারা সেলাই কাজে একেবারে নতুন তারা মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখলে আপনারাও কিন্তু খুব সুন্দর করে হিজাবটি তৈরি করতে পারবেন। তো দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে সেলাই করে নিব। তো এবার কিন্তু আমি এখানে জয়েন করব না, তো আমি এটা আলাদা কুচি দিয়ে নিব। তো দেখুন একটু একটু করে এভাবে ভেঙে কিন্তু আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি। দেখুন আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি পুরোটাই কুচি দিয়ে নিব। তো এবার আমি কুচির অংশটি হিজাবের পার্টের সঙ্গে জয়েন দিয়ে নিব। তো দেখুন এখানে যে আমি সেলাই দিয়েছি, তো এই সেলাইটি যেন সেলাইয়ের ভিতরে পড়ে। তো দেখুন পুরোটাই কিন্তু এভাবে সেলাই দিয়ে নিব। এবার আমি একটি চাপ সেলাই দিব। চাপ সেলাইটি কিন্তু আমি হিজাবের পার্টের সঙ্গে দিব, কুচির অংশের সঙ্গে কিন্তু দিব না। দেখুন কিভাবে আমি সেলাইগুলো দিচ্ছি। এবার আমি ক্যাপের অংশ থেকে মুখের মাপটি নিব 7.5 ইঞ্চি পরিমাণে। তো এইভাবে কিন্তু 2টি পার্ট আমাদের ধরে সেলাই করতে হবে। তো এভাবে ঘুরিয়ে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিব। এখানে মাথাতে কিন্তু স্টিচ দিতে হবে। তো দেখুন আমি ক্যাপের অংশতে যে কুচি দিব, তো এই কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে ভালো পাশটা কিন্তু ভিতরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে পুরোটাই সেলাই করে নিব। তো আমি এটি উল্টিয়ে নিয়েছি। তো এভাবে দুই পাশে দেখুন মাঝখানে কিন্তু জোড়ার সাইডটা রেখে কিন্তু আমি এভাবে ডলে নিয়েছি। তো দেখুন এখানে আমি ক্যাপের অংশ থেকে কিন্তু এভাবে ভিতর পাশে একটি ভাঁজ দিয়ে কিন্তু এখানে জয়েন করে নিব। তো লক্ষ্য করুন আমি কিভাবে
কুচিগুলো দিচ্ছি। তো আমি কিন্তু এভাবে পুরোটাই কিন্তু একটু একটু করে ভেঙে কিন্তু কুচি দিয়ে নিব। তো এভাবে ভিতর পাশে কিন্তু ভেঙে দিয়ে কিন্তু এখানে সেলাই দিতে হবে। তো আমরা মাথাতে অবশ্যই স্টিচ দিব, স্টিচ না দিলে খুলে যাবে।